তারা নিজেদেরকে জাংকুকের এই অবস্থার জন্য দায়ী ভাবতে থাকে, কিন্তু এটা তো সহজে সমাজ মেনে নেবে না। এই কথাও তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে জাংকুক কান্না করে অবস্থা খারাপ, আর তে তো এসব কিছু সহ্যই করতে পারছে না। তে তার মায়ের সঙ্গে থাকলেও তার কোনোভাবেই মন ভালো হচ্ছে না। সে বারবার জাংকুককে মিস করছে, সে জাংকুকের সঙ্গে থাকতে চাইছে, ইভেন সে আংটিটাকে বারবার দেখছে। জাংকুকও সেই একই কাজই করছে। সে কাউকে তার কষ্টগুলোকে বোঝাতে পারছে না। জাংকুকের যে কাকা রয়েছে সুগা, তার সঙ্গে জাংকুকের খুব ভালো সম্পর্ক, একে প্রায় দুজনে মনে হয় বন্ধুর মতো। কিন্তু সে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হলেও বাবা এই বিষয়টা বুঝছে না। সে ভাবে কাকার সঙ্গে কথা বলবে, একমাত্র সুগাই এই সমস্যার সমাধান হয়তো মেটাতে পারবে। আর সুগা স্ত্রী পার্ক জিমিন, সে প্রচণ্ড পরিমাণে জাংকুককে ভালোবাসে। যেহেতু তার এত কাছের ওই বাড়ির একমাত্র ছেলে, সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে জাংকুককে, নিজের ছেলের মতনই। সে ভাবলো সে কাকা কাকির সঙ্গে কথা বলে বিষয়টা দেখবে। যেই ভাবা সেই কাজ, সে কাকাকে ফোন করলো এবং ফোনের মধ্যে সব বিষয়টা জানালো যে আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে, কিন্তু আমি বিয়েটা করতে চাই না, এবং সব কিছুই জানালো। কান্না করছিল সে, এইসব মানতে পারছিল না। সুগা বিষয়টা বুঝতে পারে, সে জাংকুককে বোঝে। সে বলল আমি দেখছি। ওপাশ থেকে জিমিন বলল কি হয়েছে। সুগা তখন জিমিনকে বিষয়গুলো খুলে বলল। জিমিনও অবাক হলো, জাংকুক কিনা একটা ছেলের প্রেমে পড়েছে। সুগা বলল এই বিষয়টাকে আমরা মেনে নিলে খারাপ হবে না, না হলে ছেলেটা বেঁচে থাকতে থাকতেও মরে যাবে, আমাকে ভাইকে বোঝাতেই হবে। তখন সে বলে হ্যাঁ, আমিও বোঝাবো, আমিও দিদিকে বোঝাবো যাতে দিদি মেনে নেয়। অর্থাৎ মিসেস জিনের কথা বলছেন। তারপর যেই ভাবা সেই কাজ, তারা ওখান থেকে চলে আসে জাংকুকের ফ্ল্যাটে। তার কারণ এখানে আরএম ও জিনও রয়েছে, ভাবে তাদের সঙ্গে কথা বলবে। অন্যদিকে তের মন মাথা একদমই ভালো নেই, সে আর পড়াশোনাও করতে চাইছে না। তেকে রোজ ফোন করে জাংকুক এবং তেকে ভরসা দেয়, সান্ত্বনা দেয় যে আমরা আলাদা বাড়ি নিয়ে সেটেল হয়ে যাব, তুমি এরকম চিন্তা করো না, অনেক কিছুই বলে। তাও যেন তের কোনো কিছুতেই মন মানছে না। এত কিছুর পরে সে ভাবে যে এতই যখন সমাজের এত সমস্যা, তাহলে আমি জাংকুককে ভুলে যাই। আমি কখনোই জাংকুকের ক্ষতি চাই না, তার পরিবার তাকে যেখানে বিয়ে দিতে চায় দিক। এই ভেবে সে ভাবে জাংকুকের সাথে সে যোগাযোগ বন্ধ করে দেবে। এরপর সে সেটাই করে, সিম খুলে রেখে দেয় এবং জাংকুকের সাথে গোটা 5 দিন ধরে কোনো যোগাযোগই করে না। জাংকুক প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ে, কি হলো, তে কেন তার সাথে যোগাযোগ করছে না, তে তো এরকম করে না। সুগা চলে এসেছিল বলে সুগা সব কিছু জানার পরে সুগাকে আবার সে বলে যে তে 3 দিন ধরে ফোনে পাচ্ছে না তাকে। সুগা একটু অবাক হয়। সুগা বলে তুমি ওর বাড়ির অ্যাড্রেস জানো? জাংকুক বলল ডকুমেন্টসে হয়তো আছে। এই ভেবে সে ডকুমেন্টস খুঁজতে শুরু করলো এবং সে ডকুমেন্টস পেয়েও গেল। সেখান থেকে অ্যাড্রেস নিয়ে সুগা এবং জাংকুক মিলে তেদের বাড়ি যায়। দেখে তার মা অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং গিয়ে দেখে তে মনমরা হয়ে বসে আছে। ওদেরকে দেখে তের একটু কষ্ট হয়, আর জাংকুকের সাথে দেখে ভাল লাগে, কিন্তু জাংকুকের সাথে কি আছে তে তাকে চিনতে পারে না। জাংকুক আর সুগা মিলে কাকিমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে, অর্থাৎ তের মার সঙ্গে, এবং বলে তারা কারা। আর জাংকুক তের সাথেও কথা বলতে যাবে, কিন্তু তে যেন তাদের সাথে কথা বলতে চাইছিল না। তের মা রান্নাঘরে চলে যায়, কিছু একটা ওদেরকে নাস্তা বানিয়ে দেবে তাই। হঠাৎ তে বলে আপনি কেন এসেছেন, আমি সম্পর্ক রাখতে চাই না, আপনি চলে যান। জাংকুক বলে কেন এরকম করছো তে, তুমি আমাদের ভালোবাসা অবশ্যই পূর্ণতা পাবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সুগা তখন বলে আমি জাংকুকের কাকা হই, তুমি কিছু মনে করো না তে, আমার এতে কোনো আপত্তি নেই, আমি আমার ভাইকে বোঝাবো ঠিক, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত থাকো, ভরসা করো আমাদের ওপর।
জাংকুক তখন বলল, আমার কাকা আমাকে খুব ভালোবাসে, আমাকে কথা দিয়েছে কাকা সব ঠিক করে দেবে, তুমি আমার ওপর বিশ্বাস রাখো। তে একটু ভরসা পায়। এরপর তারা কিছু অল্প নাস্তা করে ওখান থেকে চলে আসে। গাড়িতে এসে বসে, জাংকুক ড্রাইভ করতে শুরু করে। কাকাকে বলে তখন যে এখন কি করব কাকা? দাঁড়া, আমি বিষয়টা দেখছি, আমি ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছি। বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হঠাৎ করে দেখতে পাই চলে এসেছে পাত্রীর বাড়ি, অর্থাৎ যার সঙ্গে জাংকুকের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে। জাংকুক ওদেরকে দেখে তার যেন তেলে বেগুনে মাথা চলে যাওয়ার মতো অবস্থা। সে কোনো মতেই বিষয়টা মানতে পারছে না। সে পারলে এখনই মেয়েটাকে ধরে বের করে দিতে পারলে বাঁচে, কিন্তু সে নিজের রাগ কন্ট্রোল করছে, কেন বাবা মা রয়েছে, তার সঙ্গে মেয়ের পরিবার, তার সঙ্গে কাকা এবং কাকিমণি, এতে সবার মান সম্মান হানি হবে। জাংকুককে সৌজন্যের খাতিরে মেয়েটার পাশে এসে বসতে হয়, কারণ আরএম তাকে বসতে বলেছিল, এবং সে বসে এবং জাংকুকের বাবা আরএম এবং মেয়ের বাবা মিলে কথা বলতে শুরু করে এবং বিয়ের ডেট তাড়াতাড়ি ফিক্সড করার কথা বলে। তার আগে এঙ্গেজমেন্টটা হয়ে গেলে ভালো হয়, সেই কথাও বলছিল। জাংকুকের খুব খারাপও লাগছিল আর খুব রাগও লাগছিল, একসাথে হচ্ছিল, কিন্তু সে কি করবে কিছু বুঝতে পারছিল না। তখন মেয়ে বলে বসে, আমি জাংকুকের সঙ্গে কিছু আলাদা কথা বলতেছেন। তখন জাংকুককে আরএম চোখ গরম করে বলে ওকে নিয়ে পাশের রুমে গিয়ে কথা বলতে। জাংকুক তখন মেয়ের সঙ্গে পাশের রুমে চলে আসে এবং বলে, দেখো আমি এখন পড়াশোনা করছি, আমি তেমনভাবে কোনো কাজেই জয়েন করিনি, তোমার বাবা মা তো এসব জানে, তাও আমি এই বিয়েটা করতে এই কারণেই রাজি না। তখন মেয়ে বলে, আমার কোনো আপত্তি নেই, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, আমি বিয়ে করলে তোমাকেই করব, আর তুমিও রাজি হয়ে যাও। জাংকুক মেয়ের কথায় হতবাক, সে কোনোভাবে এই বিয়েতে রাজি না, অথচ মেয়ে তো রাজি। সে বলে, তুমি বাইরে গিয়ে বলবে তুমি রাজি নাও। তখন জাংকুকে ওই মেয়েটি বলে, অসম্ভব, আমি এটা বলতে পারবো না, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো, তাতে যা হয়ে যায় যাক। এই বলে মেয়েটি হনহন করে বেরিয়ে আসে এবং বলে, বাবা আমি জাংকুককে বিয়ে করব, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তখন বলে, কেন মা, নতুন করে কিছু হয়েছে নাকি? তখন বললো, না বাবা, আমি তাও তোমাকে বলছি। জাংকুক রুম থেকে বেরিয়ে এসে বাবাকে বলে, বাবা আমি তো কোনো চাকরি করি না, আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি তোমার বিয়ে ঠিক করেছি সেটা আমি বুঝবো, তুমি শুধু বিয়েটা করে নাও, চাকরি তো তুমি আজ হলেও করবে কাল হলেও করবে, আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমি ঠিক আমার ছেলে বৌমাকে খাওয়াতে পারবো। এই বলে আরএম চুপ করে যায়। জিন ইশারায় জাংকুককে থামতে বলে এবং নিজেকে কন্ট্রোল করতে বলেন। অন্যদিকে জাংকুক আর কিছু না ভাবতে পারে হনন করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। সুগা বিষয়গুলো সবই লক্ষ্য করছিল। সুগা বুঝতে পারছে না যে সে কীভাবে এই পরিস্থিতিটা সামলাবে। তারপরে ভাবে যে কিছু তো একটা করতেই হবে।